আমার সন্তান দুইটা এখন বুঝতেছে যে বাবা হারার কি কষ্ট, কি যন্ত্রণা। আমার বড় মেয়ে তো এখনো পর্যন্ত বুঝতেই পারে না যে ওর বাবা নাই। আমার কাছে যখন বলে যে মা বাবা কোথায়, বাবা কোথায়। 2 মেয়ে নিয়ে 4 জনের সংসার ছিল আমাদের। খুব সুখে দিন কাটাচ্ছিলাম আমরা। শহীদ সাংবাদিক মেহেদী হাসানের স্ত্রী। 2টা মেয়ে আমার ছোট ছোট, একজনের 4 বছর বয়স, আরেকজনের 1 বছর। 2 মেয়ে নিয়ে 4 জনের সংসার ছিল আমাদের। খুব সুখে দিন কাটাচ্ছিলাম আমরা। কিন্তু সেই জুলাইয়ের 18 তারিখ যাত্রাবাড়ি হানি ফ্লাইওভারের ঢালে ওর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। অনেক নৃশংসভাবে হত্যা করা হয়। ওর সাথে আমার 18 তারিখ বিকেল 4টার সময় কথা হয়েছে, লাস্ট কথা। যখন আমি শুনি যে আশেপাশে অনেক গুলির আওয়াজ, তখন ওকে আমি বারবার ফোর্স করি যে তুমি ওখান থেকে চলে যাও, তুমি সরে যাও, আমার কেমন যেন ভয় লাগতেছে। তখন ও প্রতিনিয়ত আমাকে বলতেছিল যে দেখো নিপা, এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ। আমি এখানে বেড়াতে আসিনি, এখানে আমি কাজে আসছি, আমাকে এখানে থাকতে হবে। ওর সাথে আমার এই লাস্ট কথা। তারপর আসরের পর আমি যখন শুনতে পারি যে ওর গুলি লাগছে, ওর অনেক নৃশংসভাবে মারা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই। যে বা যারা আমার সন্তানকে এতিম করছে তাকে খুবই দ্রুত আইনের আওতায় আনা হোক, কঠোর জন্য শাস্তি দেওয়া হয়। আমার খুব দেখার ইচ্ছা যে কি এমন দোষ করছিল ওরে এইভাবে নৃশংসভাবে মারা হয়েছে। তার কি সন্তান নাই? আমার সন্তান দুইটা এখন বুঝতেছে যে বাবা হারার কি কষ্ট, কি যন্ত্রণা। আমার বড় মেয়ে তো এখনো পর্যন্ত বুঝতেই পারে না যে ওর বাবা নাই। আমার কাছে যখন বলে যে মা বাবা কোথায়, বাবা কোথায়, আমি যদি বলি ও ভাবে কি আমরা বলি না যে কোথাও বেড়াইতে গেছে, ও ভাবে কি মরে গেছে মানে বেড়াইতে গেছে। আমাকে বলে যে মা বাবা মরে গেছে থেকে আসবে কবে? প্রতিনিয়ত এই বাবা বাবা বাবাকে ছাড়া ঘুমাইতে যায় না। অনেক রাত পর্যন্ত ওয়েট করে যে বাবা আসবে কখন, বাবার সাথে ঘুরতে যাব। আর ছোট মেয়েটা তো আব্বু আব্বু বলে প্রত্যেকটা মুহূর্তে আত্মসাৎ। ওরে যে এইভাবে মারছে, ওরা হত্যার আমি বিচার চাই। আর আমার 2টা মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন ওর বাবার মনের আশা পূরণ করতে পারি, ওদের মানুষের মতো মানুষ করতে পারি। আসসালামু আলাইকুম।